মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এটা অনেকে জানেই না যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কি। আমাদের জব নেই কোনো, বিগত 16 বছর যাবৎ আমরা বেকার অবস্থায় আমরা পড়ে আছি। আমাদের মাতা পিতা ভাই বোন সকলে আমাদের উপর অনেক আশা নিয়ে আছে যে আমরা ভালো কিছু করব, সামনে এগিয়ে যাব, কিন্তু আমাদের কোনো জবের কোনো সার্কুলারই দেওয়া হচ্ছে না। অ্যান্ড আমাদের ইন্টার্নশিপের কোনো ভাতা দেওয়া হচ্ছে না। মিডিওফারি বলেন, নার্সিং বলেন, সকলকে শিক্ষা ভাতা হিসেবে ইন্টার্নশিপ ভাতা দেওয়া হয়, কিন্তু আমাদের দেওয়া হচ্ছে না ইন্টার্নশিপ ভাতা কোনো। কেন? আমরা এখান থেকে কেন বঞ্চিত হব? আমরাও তো ডিউটি করি, আমরাও তো কাজ করি, আমরা কোনো সরকারি হসপিটালে আছি, সদর হসপিটালে আছি, উপজেলাতে আছি। আমাদের কারিকুলামের নামটা পর্যন্ত সংশোধন করা হচ্ছে না। শিক্ষা কোনো বোর্ড থেকে এটা এখন পর্যন্ত তারা এটা দিয়ে কোনো মাথা কামাচ্ছে না। আমরা ডক্টর ইউনূস স্যারকে বলি যথেষ্ট যেন স্যার আমাদের দিকটা বিবেচনা করে। উনি আমাদের বাবার সমতুল্য, হাত জোর করে বলতেছে আমাদের প্রত্যেকটা দাবি সংযত, প্রত্যেকটা দাবি সঠিক, আমাদের প্রত্যেকটা দাবি যেন স্যার মেনে নেয়। আমাদের কোনো আপডেট দেয়নি, বলেছে এটা নিয়ে তারা কথা বলবে, জানাবে, এটা সেটা ওইটা বলে তারা এখন পর্যন্ত আমাদেরকে চুপ করে রেখে দিয়েছে। এখন 16 বছর হয়ে গেছে যেটা আমরা এখনো কোনো সরকারিভাবে কোনো জবের কোনো পরীক্ষা দিতে পারছি না। আমাদের বড় সিনিয়র ভাইয়া আপু এন্ড আমরা কেউ পারতেছি না। আমরা 22 তারিখে আন্দোলন করার পর তারা আমাদের কাছ থেকে 7 দিনের সময় নেওয়ার পরেও আমাদের দাবিগুলো মেনে নেয়নি। কিন্তু আমাদের দাবিগুলো যদি না মেনে নেয়, আজকে আমরা অবস্থান করছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে না নেবে ততদিন পর্যন্ত আমরা এই জায়গায় অবস্থান কর্মসূচি দিব এবং এই জায়গায় অবস্থান করব। আমাদের প্রথম নাম্বার দাবি হলো আমাদের অনতি বিলম্বে শূন্য পদে নিয়োগ দিতে হবে। আমাদের দ্বিতীয় নাম্বার দাবি হলো কোর্স কারিকুলাম সংশোধন করে আমাদের যে প্রতিষ্ঠানের নাম ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউট দিতে হবে, মেডিকেল ইনস্টিটিউট, এবং আমাদের উচ্চশিক্ষা দিতে হবে। আপনি দেখেন ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে তাদের উচ্চশিক্ষা আছে, টেকনোলজিস্ট তাদের উচ্চশিক্ষা আছে, তারপর যে নার্সিং আছে তাদের উচ্চশিক্ষা আছে, শুধু আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তার চেয়ে আমাদেরকে বঞ্চিত যদি আপনারা করতেই চান তাহলে তো আমাদেরকে মেরে ফেলেন, আমাদের ভবিষ্যৎ কি? তো আমাদের আরেকটা দাবি হলো আমাদের উচ্চশিক্ষা তো দেওয়া হয়নি এবং আমাদের এমন একটা বোর্ডের আন্ডারে নেওয়া হয়েছে যে বোর্ড একটা ফালতু বোর্ডের আন্ডারে নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি আমাদের একটা স্বতন্ত্র বোর্ড, মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে একটা বোর্ড চাচ্ছি। সর্বশেষ ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পরবর্তীতে আমরা 22 জানুয়ারি আমরা শাহবাগ ব্লক করেছি। ব্লক করার পরবর্তীতে সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে এবং মন্ত্রণালয় নিয়ে আমাদেরকে নিয়ে বৈঠক করেছে এবং বৈঠক করে আমাদেরকে 7 দিন সময় দিয়েছে, আমাদের দাবি 7 দিনের মধ্যে পূরণের আশ্বস্ত দিয়েছে, যার কারণে আমরা 7 দিন পর্যন্ত আমাদের কর্মসূচি স্থগিত করেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমরা ডিএমএফ ডিপ্লোমা চিকিৎসকরা তৃণমূল পর্যায়ে জনগণের স্বাস্থ্যসেবার জন্য এই আন্দোলন, এই সংগ্রাম, এই রাজপথে আসা, কিন্তু আমাদের যে আশ্বস্ত করা হয়েছে, যে আশা দেওয়া হয়েছে, সেই আশা পূরণ হয় নাই। যার কারণে আমরা বাধ্য হয়ে সারা বাংলাদেশের সাধারণ মেট শিক্ষার্থী, বেকার, ডিএমএফ সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের ফ্যাসিস্ট দুর্নীতি রক্তের প্রতিরোধ উদ্ধার করেছি। আমরা এবার স্বাস্থ্য খাতকে আমাদের রক্তের দানে ভাসায় দেব ইনশাল্লাহ। আজকে আমরা ইউরোপ সরকারকে জানাতে চাই, আজকে আমরা ছাত্রছাত্রীর সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। আজকে আমরা 70,000 ডিপ্লোমা চিকিৎসক বেশি বৈষম্যের শিকার। আজকে আমরা 4.5 বছরের কোর্স করে থাকি। আজকে আমরা মেডিকেলের প্রত্যেকটি সাবজেক্টের বেসিক আমরা লেখাপড়া করে থাকি। আজকে যত ডিপ্লোমা আছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ডিপ্লোমা